हरे कृष्ण राधे राधे जय श्री गुरुपाद पद्म की जय। যে টাইগার চলে এসছে। হরে কৃষ্ণ এইদিকে জয় জয় শ্রী রাধে জয় রাধে। টাইগার পিছনে খেলা করছে। টাইগার আয় 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 বস এখানে। সিট সিট। বাংলা বোঝে না আবার ইংলিশে বলতে। টাইগার এই যে একটু ছাড়া পিছে দেখুন খুব খুশি। হরে কৃষ্ণ বাহ টাইগার তো ঠিক রয়েছে। দেখা যাচ্ছে টাইগারকে। টাইগার এই যে রয়েছে। হরে কৃষ্ণ চল ওইদিকে যা সরে বস। টাইগার খুব ভালো নিরামিষ খায়। গলাতে মালাও হয়েছে এই যে তুলসীর মালা। এই মাছি ঢুকছে খুব ভালো। একটা ছাগল চলে এসেছিলো ভেতরে তো অ্যাটাক করেছিল। আমি বললাম যে টাইগার তুই তো বৈষ্ণব ধর্ম নিয়েছিস তাহলে এই ধরনের কেন। তো টাইগার যেন বলতে চাচ্ছে যেহেতু আমার সীমানায় চলে এসেছে আমার সীমানাতে এটাই আমার প্রধান ধর্ম কর্তব্য বা সেবা। প্রতিপজনের আসিতে না দেব রাখিব গড়ের পারে। তো যাই হোক আজকে আমরা এখন রোদটা লাগছে একটু চোখে ওই জন্যে। তো প্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু সর্বগৃহী পরমার্থ শ্রী গুরুপাদ অসংখ্য প্রণতি নিবেদন করে আজকে আমরা এখন শ্রবণ করব যে আমাদের পরপর যে অনুষ্ঠানগুলি আসছে কবে কি সেই অনুষ্ঠানসূচি সম্বন্ধে আপনাদের সঙ্গে কিছু কথা এখন আলোচনা করব। আগের আলোচনায় আমরা নিত্যানন্দ ত্রয়োদশী সম্বন্ধে জানিয়েছি যে শ্রীমন নিত্যানন্দ প্রভু যিনি ব্রজের বড়দ্বীপ প্রভু ব্রজের বলাই তাঁর আবির্ভাব তিথি জন্মতিথি বা আবির্ভাব তিথি টাইগার বস। তো এইটি পালিত হচ্ছে এখন। সেই নিত্যানন্দ ত্রয়োদশীর উপবাসের কথা আমরা বলেছি যে কীভাবে উপবাসটি করতে হবে বা উপবাসের কি বিধিবিধান রয়েছে। এবং তারপরে নিত্যানন্দ ত্রয়োদশীর আগেই আমাদের একাদশী পড়ছে। এখন সেই কথাটাও আমরা আগে একাদশীর কথা আমরা পোস্ট করেছি। আজকে আমরা তার পরবর্তী আলোচনা কিছু করব। তো বস তো এই নিত্যানন্দ ত্রয়োদশীর আগের যে একাদশী এটি হলো জয়া একাদশী বা ভৈমী একাদশী। জয়া একাদশী বা ভৈমী একাদশী এর তারিখ হচ্ছে 20 ফেব্রুয়ারি 7 ফাল্গুন। এটা পরবর্তী একাদশীর পরের একাদশী পরবর্তী একাদশী। এবং তারপরে হলো নিত্যানন্দ ত্রয়োদশী নিতাই চাঁদের আবির্ভাব তিথি। তো 20 ফেব্রুয়ারি 7 ফাল্গুন মঙ্গলবার এটিও পরবর্তী একাদশী মঙ্গলবারে পড়েছে। আর এই সামনের মঙ্গলবার অর্থাৎ 6 ফেব্রুয়ারি 22শে মাঘ এই দিনও হচ্ছে একাদশী। এই দিনও সামনের একাদশী এবং পরের দিনে 10টা 1 মিনিটের মধ্যে একাদশী ব্রতের পারণ বুধবার দিন। এই দিন 10টা বস। তো 10টা 1 মিনিটের মধ্যে একাদশীর পারণ হবে আর এই দিন হলো বুধবার দিন। এবং তারপরে আমরা পাচ্ছি 1 ফাল্গুন 14 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী বলা হয়। এবং এই দিন সরস্বতী পূজা বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব এছাড়াও অনেক মহান বৈষ্ণব পার্শ্বদবৃন্দের আবির্ভাবাদি রয়েছে। আবির্ভাব তিরোভাব প্রভৃতি রয়েছে। তো সুতরাং সেই দিনটি মহা বিশেষভাবে পালিত হয়ে থাকে। সেটি হলো 1 ফাল্গুন 14 ফেব্রুয়ারি বুধবার এবারে পড়েছে এই দিন। এবং তারপরে 3রা ফাল্গুন 16 ফেব্রুয়ারি শুক্রবার মহাবিষ্ণু অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথি। মহাবিষ্ণুর অবতার অদ্বৈত আচার্য প্রভু তার আবির্ভাব। অনেকে এই দিনও উপবাসী করে থাকেন। তো অনেকেই বলেন এত ঘন ঘন সবসময় যদি ব্রত আদি থাকে তাহলে কতগুলি উৎসব করব। এই জন্য উৎসবটা আমাদের সংক্ষিপ্ত আকারেই সব করা হয়েছে। তো
তবে উৎসবের আরেকটি প্রকৃত অর্থ হচ্ছে, এই উৎসব বলছি, উপবাস। উপবাসের আরেকটি প্রকৃত অর্থ হচ্ছে উপবাস। এখানে উপবাস অর্থে নিকটে বাস। টাইগার হরিকথা শুনছে বসে। নিকটে বাস বলতে কাছেই থাকতে হবে। কিভাবে থাকবো আমরা? হরি চর্চা, হরি স্মরণের মাধ্যমে, হরি অনুষ্ঠানের মাধ্যমে, হরিনাম হরি সংকীর্তনের মাধ্যমে। এই যে অদ্বৈত আচার্য প্রভু, যার আবির্ভাব তিথি আসছে 16ই ফেব্রুয়ারি, 3রা ফাল্গুন, তিনি মহাবিষ্ণুর অবতার। তিনি ভগবানকে আরাধনা করেছিলেন, ডেকেছিলেন, এবং তার আরাধনায়, তার আহ্বানে মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। কী দিয়ে আরাধনা করেছিলেন? তিনি অনেক কিছু ভোগ কিন্তু প্রদান করেননি, কেবলমাত্র সাধারণ, খুব সিম্পলভাবে জল আর তুলসী, গঙ্গা জল এবং তুলসী দিয়ে তিনি প্রভুকে ভক্তি ভরে আহ্বান করেছিলেন, এবং তার আহ্বানে আবির্ভূত হয়েছিলেন নদের নিমাই সচিত দুলার মহাপ্রভু গৌর হরি। তো এই অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথি হচ্ছে 16 ফেব্রুয়ারি, 3রা ফাল্গুন, শুক্রবার পড়েছে এবছর। এবং তারপরের দিনই 20 ফেব্রুয়ারি জয়া বা ভৈমী একাদশী, ভীমসেনেরও একাদশী, ভৈমী একাদশী। ভীমদেব বলতেন, আমি বেশি উপোস টুপোস করতে পারবো না, অত নির্জলা টির্জলা আমার পক্ষে সম্ভব নয়। তার জন্যে ভীমের প্রতি কৃপা করে, অর্থাৎ ভীমকে উপলক্ষ করে, আবার অন্যান্য সকলকে যারা বলেন এতগুলো আমরা করতে পারবো না, তাদের কী করে কল্যাণ হবে, ভগবান তাদের কল্যাণের কথাটা চিন্তা করে এই ভৈমী একাদশীর প্রাকট্য করেছেন। ভৈমী একাদশী যদি ব্রত পালন করে থাকেন, তাহলেও তারা শ্রীহরির বিশেষ কৃপা শুভদৃষ্টি লাভ করে ধন্যাতে ধন্য হতে পারবেন। যারা সব একাদশীগুলো করতে পারেন না, তাদের ক্ষেত্রে এটাও শাস্ত্র নির্দেশ করেছেন বা বিধান দিয়েছেন। শ্রীমন নিত্যানন্দ প্রভু প্রেমদাতা, প্রেমের ঠাকুর হলেন মহাপ্রভু, প্রেমদাতা হলেন নিতাই চাঁদ। নিতাই চাঁদ প্রেমের ভাণ্ডার। বস বস বস। ও, টাইগারের সাথে খেলতে হবে। এই যে টাইগার রয়েছে, এখন টাইগারের বাগানে তো রয়েছে, এখন ওর একটু আবদার শুনতে হবে। এখানে রক্ষকটা ওই রয়েছে, ওর জন্যেই সমস্ত কিছু সুন্দরভাবে রয়েছে। এই এত ফুল টুল বাগানে কি এবার করলে উঠে বসে ওরা বানাচ্ছে, তো এত কিছু রয়েছে। এখন এও গোবিন্দের সেবা করছে। অনেক সময় অনেকগুলো নিয়ম আছে, অনেকেই বলে যে কুকুর তো ছোঁয়া হয়ে যাচ্ছে বা এই কিছু, এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। সিদ্ধান্ত সব ক্ষেত্রে একই রকম হবে না। এই প্রথমত মঠবাসী হয়ে আছে এবং মঠের পূর্ণ নিয়ম অনুসারে সে চালিত পরিচালিত, আর এরা খুব বেশি শিক্ষা নেই, খুব বেশি বোঝে। এই টাইগার একাদশীও পর্যন্ত করে। টাইগারকে শুধু বলে দেওয়া হয় যে আজ একাদশী, সেদিন আর সে অন্ন খায় না। যেমন আমরা যেগুলো প্রসাদ সেবন করি, ফল মূল সাবু সটি ইত্যাদি, টাইগারও সেইগুলোই গ্রহণ করে। এটা একটা মানুষই যা করে না বা করতে পারে না, সে একটা পশুতে জন্ম নিয়ে, সে একটা পশু হয়ে, কুকুর হয়েও সে কিন্তু করছে। এই জন্য কুকুরটাও কিন্তু মহাভাগ্যবান। তো মহাপ্রভু তার দর্শনে এগুলি জানিয়েছেন যে কেবলমাত্র মনুষ্যই যে হরিনাম করতে পারবে, করবে, অন্য করবে না, এরকম কিছু নয়। মহাপ্রভু তো হিংস্র প্রাণীগুলোকেও হরিনাম করিয়েছিলেন, বনের বাঘ সিংহ সেই প্রাণীদেরকেও হরিনাম করিয়েছিলেন। শুধু তাই নয়, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে তারা গমন করছে, মহাপ্রভুকে দেখে তারা মহাপ্রভুর চরণ দর্শন করছে, সেখানে লেহন করছে হিংস্র প্রাণীরা। তো মহাপ্রভু হলেন সেই অবতার। কলিকালে সাক্ষাৎ রাধাকৃষ্ণই গোবিন্দ দেবী অবতীর্ণ হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে, ভগবানই আসলেন, তবে এখানে তার ভক্ত রূপে লীলা। এই জন্য মহাপ্রভু যখন সন্ন্যাস বেশ গ্রহণ আদি করে যখন যাচ্ছেন ঝাড়খণ্ডের পথে, কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, আমি কোথায় যাব, কোথায় যাব, কোথায় গেলে আমি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে পাবো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই যে টাইগার রয়েছে, টাইগারের গলায় তুলসী মালা, মাছি চলে আসে একবার করে, তাই ওই করে, কত সুন্দর দেখছেন তো। তো বৈষ্ণব হয়ে গেছে। ব্যাদ যদি বৈষ্ণব হয়ে যায়, ব্যাদ যে হইল বৈষ্ণব, টাইগার বৈষ্ণব হবে না? টাইগার ভক্তদেরকে দর্শন করছে, এই ভক্তরা সব রয়েছেন এদিকে, দর্শন করুন আপনারা। জয় রাধে। তো আজকে এখন এইভাবেই একটু শর্ট প্রোগ্রাম হয়ে গেল আমাদের,
যাওয়ার আগে আসলে খুব সুন্দর ফুল টুলগুলো ফুটে রয়েছে বাগানের মধ্যে। গুরুদেবের সাজানো বাগান, মহাপ্রভুর বাগান। আর এই বাগানের রক্ষক হিসেবে প্রধান চার্জে রয়েছে টাইগার। টাইগারের প্রধান দায়িত্ব, রক্ষণাবেক্ষণ খুবই ভালো করে। তো আর এদিকে পাশেই গুরুদেব রয়েছেন, ওখানেতে কখনো গুরুদেবের শুভ দৃষ্টি পড়ে, কৃপা দৃষ্টি পড়ে। এদিকে ভক্তরা এই যে এসছেন, আপনারা দর্শন করছেন, সব রয়েছেন। আর টাইগারের এখন বস নারান্দা রয়েছেন। এই তো খুব খুশি। হরে কৃষ্ণ, হরি বল। টাইগার দেখ দেখ কে কে এসছে, দেখ দেখ কে এসছে। দেখুন টাইগারের বাগানে কত সুন্দর ফুল হয়েছে চারদিকে। আরও অনেক বেশি আগে ফুল ছিল, এখন একটু কম হয়ে গেছে, তাও ফুল আছে, ফুলের বাগান বিরাট। জয় জয় শ্রী রাধে। একটা গ্রামের মধ্যে এত সুন্দর মঠ, এটা কিন্তু কল্পনাতীত। এটা আমার শ্রী গুরুদেবের একটা অশেষ কৃপা। এই জন্য কেউ কেউ প্রশ্ন করে, অনেক সময় ভাবে, জানতে চায় যে ভাগবত ঠাকুর কি সেই বাউরিপাড়ার মধ্যেই মঠ এখানে করলেন, গ্রাম, তারপরে আবার গ্রামের মধ্যেই। তো তখন এই জায়গাটা আবার অন্যরকমই ছিল, এখন পরিবর্তিত হয়েছে। তো ভগবান হয়তো এরকমই স্থির করে নেন। মহাপ্রভু যখন আসলেন তখন অনেক বড় বড় সিটি নগরাদি ছিল, কিন্তু মায়াপুরে তিনি আবির্ভূত হলেন ওখানেই। আসলে এই জায়গাগুলোকেই হয়তো তিনি এইভাবেই কৃপা করবেন, এখান থেকে এরকম শুরু করবেন। আমাদের চিনপাইয়ের যে মঠ আছে সেখানেও যদি দেখা যায় তাহলে দেখা যাবে গ্রামের এক শেষ প্রান্তে, সেখানে মাঝিপাড়া, সাঁওতালপাড়া এরা সব রয়েছে, তারই পাশে কিন্তু মঠ গড়ে উঠেছে। তো এইরকমভাবে অনেকগুলো, এবং সেই জায়গাগুলো আজকে এমনই পরিবর্তিত হয়েছে যে তারাও যদি পেরিয়ে যায় তারাও কিন্তু রাধে রাধে বল, হরি হরি বল ইত্যাদি তারাও করে। এটা হলো মঠের প্রভাব, গুরুদেবের প্রভাব, গুরুবর্গের কৃপা শক্তি। এখানে রায়পুরের যে মহাপ্রভু টাইগার, সেট 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 তো মঠের যে মহাপ্রভু, এই মহাপ্রভুর এখানের বিশেষত্ব রয়েছে। আপনারা অনেকেই জানেন লবণ মানত করে থাকেন, লবণই সন্তুষ্ট এবং তার হারিয়ে যাওয়া জিনিস তিনি ফিরে পান। এই মহাপ্রভুর অনেক অলৌকিক কথাও রয়েছে। আগে তো নদীর তীরে তিনি ছিলেন এক ভগ্ন মন্দিরে, স্বপ্নাদিষ্ট হয়ে মোদীয় পরমারাধ্য পরম গুরুদেবকে তিনি কৃপাপূর্বক এই সেবা প্রদান করেন, এবং ভাগবত ঠাকুরের কাছে তিনি প্রকাশিত হয়ে রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে মন্দিরে প্রতিষ্ঠিত হন, এবং অদ্যপিও সেই সেবা চলছে মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের সেবা নিয়ামকত্বে। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই গ্রামের মধ্যে যে এত বড় একটি মঠ, এই বিশাল আকারের, অনেক বড় ভক্তবাস রয়েছে, অনেক বড় জায়গা, কিন্তু এই মঠেই আমাদেরই একমাত্র, এখানে কোনো চাঁদা ভিক্ষা কালেকশনে যাওয়া হয় না। শতপ্রণীত ভগবত ইচ্ছায় যার মাধ্যমে যা প্রেরণা দিলে আসে, মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম তাঁর গুরুদেবের কৃপা নির্দেশ অনুসারে আমাদেরকে এটাই জানিয়ে থাকেন যে তোমরাও কারো কাছে চাওয়াচাই করবে না, যা সেবা আসবে তোমরা সেবা দিয়ে শেষ করতে পারবে না। তো প্রচুর সেবা আসে, অবশ্য বিশিষ্ট বিশেষজন যারা, তাদের কাছে তো চাইবেন, এটা তাদের প্রতি কৃপা। এখন কখনো গুরুদেব আমাদেরকে হয়তো কিছু বললেন, তো সেটা আমাদের প্রতি কৃপা, সেটা তিনি যদি না চান তাহলে ধনের সার্থকতা হবে না। তার অনুগত বিশেষ জনদেরকেই হয়তো তিনি বলেন। এই যে এত বড় মঠ মন্দির হয়েছে, জনসাধারণের কাছ থেকে চাঁদা ভিক্ষা চেয়ে নয়, তবে ভক্তরা তো নিশ্চয়ই তারা সেবা অর্পণ করেন, না হলে হচ্ছে কীভাবে? আর ভক্ত তৈরি হয় গুরু কৃপায়। সুতরাং সবটাই হচ্ছে মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের অহৈতুকী কৃপায়। যাই হোক, আজকে আমরা আসন্ন অনুষ্ঠানগুলির সম্বন্ধে কিছু বলতে বসেছিলাম। পরপর একাদশী রয়েছে, সামনের মঙ্গলবার দিন একাদশী রয়েছে, পরের মঙ্গলের তারপরের মঙ্গলবার দিন আবার জয়া একাদশী, ভৈমী একাদশী, এবং তারপরেই আসছে একদিন পরে বাদ দিয়ে নিত্যানন্দ ত্রয়োদশী। এই যে টাইগারকে কন্ট্রোল করে এখন নানন্দা, তো সব কথা। তো নিত্যানন্দ ত্রয়োদশী, নিতাইচন্দ্র আবির্ভাব তিথি প্রচুর রয়েছে। আবির্ভাব, তিরোভাব এই তিথিগুলোতে ব্রত উপবাসিতে করা হয়। তবে আমাদের শ্রী গুরুপাদ উপবাসিতিকে খুব বেশি জোর দেন না। হরিনাম, সাধুসঙ্গ, গুরুবানুগত্যে তার জোরটা বেশি থাকে। বলেন কৃপা ভিক্ষামকে তোমরা হরিনাম করবে, সাধু সঙ্গে থাকো, তোমাদের চিন্তার কিছু নেই। আজকের আলোচনায় আচ্ছা আচ্ছা, তাই? ও তাহলে দেখো, ওর নাম টাইগার ছিল। বাহ, ভক্তিবিনোদ ঠাকুরের একটি কুকুর ছিল, তার নামও ছিল টাইগার। এটা আমার আবার জানা ছিল না। তো ভক্তিবিনোদ ঠাকুরের কুকুর ছিল সেটা আমি জানি, এই টাইগার নামটা জানা ছিল না। আর আমাদের এরও নাম টাইগার। ও টাইগারের যা ক্ষমতা, সে টাইগারই বটে। কি নাম ছিল? বাহ বাহ। ও, এই যে আমাদের সুমিত প্রভু বলছে যে কৃষ্ণেরও দুইটি কুকুর ছিল, একটির নাম ব্যাঘ্র আর একটি ভ্রমরক। বাহ, দুইটি। আর মহাপ্রভুর সময়
সেই কুকুর যে গেলেন শিবানন্দ সেনের। হ্যাঁ, সুতরাং যারা অল্প দু চার পাতা আমরা পড়েছি তারা যেন এই নিয়ে বেশি কিছু চিন্তা ভাবনার মধ্যে না প্রবেশ করি, কেননা এগুলো যা করছেন সাধুগুরু মহাজন বৈষ্ণববৃন্দ সব শাস্ত্র অনুমোদিতই রয়েছেন। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। আজকে এখানেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, মহাপ্রভু কি জয়, শ্রী রাধা গোবিন্দ বনমালী জিও কি জয়, মহাপ্রভুর পুষ্প উদ্যান কি জয়, আর মহাপ্রভুর সেবকে টাইগার রয়েছে, টাইগারেরও জয়। নিতাই গৌর হরি হরি বল।